নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা খুব সিম্পল রেসিপি, যেটা হচ্ছে সর্ষে বেগুন বা বাসন্তী বেগুন। বেগুন দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয়, আজকে চলুন আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই রেসিপিটা বানানোর জন্য এই বেগুনগুলো লাগবে, মানে কালো বেগুন। অন্য বেগুন দিয়েও করা যাবে, কিন্তু এই বেগুনে কিন্তু স্বাদ বেশি হবে। তো বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনের বোটা ফেলবো না, ঠিক এইরকম করে, যেমন করে আমি কাটছি এরকম করে বেগুনটা কাটবো। বেগুন দিয়ে একঘেয়ে রেসিপি রোজ রোজ তো আর ভালো লাগে না। তো একটা নতুনত্ব রেসিপি আজকে দেখাচ্ছি, এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। বেগুন খেতে অনেকেই পছন্দ করে না, তবে এই রেসিপিটা করে দেখবেন, নিশ্চয়ই পছন্দ করবে। বেগুনগুলো কেটে নিয়ে এগুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে, কারণ বেগুন তাড়াতাড়ি না ধুলে কিন্তু কালো হয়ে যাবে। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দেব পরিমাণ মতো হলুদ। তারপর কিছুক্ষণ আমি এটাকে এইভাবেই মাখিয়ে রেখে দেব। রেসিপিটাই সর্ষে বেগুন, তো এবার সর্ষেটা বেটে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সর্ষে, আর দেব 1.5 চামচ পোস্ত। পোস্ত দিলে গ্রেভিটা ঠিক যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হবে। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ওটার আমি একটা পেস্ট করে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে নিয়ে সমস্ত বেগুনগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। সমস্ত বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজাই তেলের মধ্যে আরও একটু তেল দিচ্ছি। তারপর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ। একটু নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব, হলুদের গন্ধটা যাতে এর মধ্যে থেকে চলে যায়। ঝোলটা এরকম হয়ে আসলে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে, পোস্ত, লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব। আবারও একটুখানি এটাকে ফুটতে দেব। একটু ফুটে আসলে তারপর এর মধ্যে ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, বেগুনগুলো দিয়েও আরও কিছুক্ষণ আমি এটাকে ফোটাতে থাকবো। ঝোলটা একটু কমিয়ে নেব, আর বেগুনগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে পরিমাণে একদম কমে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট মতো আমি এইভাবে এটাকে গ্যাসের উপর রেখে দেব। খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব, বেগুনগুলো যাতে ঘেটে না যায়। এটা থেকে একটু তেল বেরিয়ে আসলেই এটাকে নামিয়ে দেব। কিছুই না, খুবই সিম্পল একটা রেসিপি, তবে খেতে কিন্তু খুব সুস্বাদু। কেমন লাগলো রেসিপিটি দেখে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।